হ্যালো বন্ধুরা, মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন বেজে গেছে 11:30 আর লাকি চুপ কর। লাকি বলতে গিয়ে আমি চিকু বলে দিচ্ছিলাম, সবসময় চিকু বলে বলে অভ্যাস। তো 11:30 বাজে। এখন থেকে আজকে ভ্লগটা স্টার্ট করব। আর আজকে স্নান টান হয়ে গেছে, সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি। তো সেই জন্য ভাবলাম তাহলে একটা শাড়ি পরে নিই। অনেক দিন ধরে শাড়ি পরা হয়নি, শীতকাল চলছিল তো শীতকালে শাড়ি পরে সোয়েটার টোয়েটার একটু মানে বেশি মানে গন্ডগোল লাগে। তো অনেকদিন ধরে শাড়ি পরা হয় না, তো একটা শাড়ি পরে নিয়েছি আজকে। আর চলো রান্নাঘরে যাব। আর আজকে রান্নাতে হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। মিষ্টি অলরেডি রান্নাঘরে চলে এসেছে, জানি না কী করছে। তো আমি যাব, তারপরে চলো কি হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাকিটা করব। তো চলো স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর অবশ্যই একটা লাইক করে দিও। তো এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে ও, লাকির জন্য ভাতটা বসিয়েছে। তো মানে লাকি ধরো নর্মাল চালের ভাতটা খাবে, তো সেই জন্য নর্মাল চালের ভাত আজকে হবে না, সেই জন্য অল্প করে একটু লাকির জন্য ভাতটা বসিয়ে দিয়েছে। আর এইদিকে আছে বিরিয়ানির জন্য চিকেনটা ম্যারিনেট করা হয়েছে। আর অল্প একটু চিকেন দেবো বিরিয়ানির মধ্যে, কেননা বিরিয়ানির চিকেনটা কেউই অতটা খেতে পছন্দ করে না। আর এটা হবে চিকেন কষা। রাতে কতটা থাকবে জানি না বিরিয়ানি, তো তখন ভাত করে নিতে পারবো, তো চিকেন কষা দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে, আর দিনেও খাওয়া যাবে। আর এদিকে হচ্ছে বেরেস্তার পেঁয়াজ ভাজা। ওইদিকে দেখো বেরেস্তাটা মিষ্টি আগে ভেজেছে, কিন্তু পেঁয়াজটা একটু কম কম হয়েছে, সেই জন্য আবার একটু আলাদা করে ভাজছে। আর এখন আমি আবার মানে বিরিয়ানির যে আলুগুলো, সেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো ফোনে অনেকটা বেশি বেশি কালার দেখাচ্ছে আলুগুলো, তো আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর তারপরে আবার ভাতের জলটাও বসিয়ে দিয়েছে, মানে বিরিয়ানির জন্য যে ভাতটা বানাবো আর কি। তো ওই লাকির ভাতটা হয়ে যাওয়ার পরে তারপরে তখন এইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছে মিষ্টি, যা যা লাগে সব কিছু দিয়ে। আর ধনেপাতাও দিয়েছে তার সঙ্গে একটু, ও আবার নিজেও ধনেপাতা খেতে খুব ভালোবাসে। আর এইদিকে দেখো ভাতটা নামিয়ে নিয়েছি, ভাতটা দুটো জায়গায় করে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয় সেই জন্য। আর এই যে দেখো ভাতটা, আর এই হচ্ছে আলুটা, আর তারপরে এখানে আছে বেরেস্তা, আর এখানে আছে চিকেনটা। তো বিরিয়ানির জন্য সব কিছু এদিকে রেডি হয়ে আছে, এখন দমে দিলেই হবে সাজিয়ে। আর এখানে হয়েছে চিকেন কষা। এটা আবার ফ্যাকাশে কালার আসছে অনেকটা ফোনে, এতটাও হালকা মানে এতটাও লাইট কালারটা হয়নি, তবুও ফোনে একটু বেশি লাইট কালার দেখাচ্ছে। তো যাই হোক, চিকেন মাটন একটু রিচ না হলে ভালো লাগে না, এগুলো একটু রিচ করতেই হয়। আর এইখানে ওই কেশর দিয়ে দুধ দিয়ে যেটা লাগে আর কি, সেটাও এখানে রেডি করে নিয়েছি। তো সব কিছু অলরেডি কমপ্লিট, এখন শুধু বিরিয়ানিটা সাজিয়ে দমে দিয়ে দিলেই হয়ে যাবে। আর একেবারে চলে এসেছি খাওয়ার সময়। দেখো দারুণ সুন্দর দেখতে হয়েছে বলো বিরিয়ানিটা। এদিকে চিকু আপা খাচ্ছে আর আমি খাচ্ছি, আর চিকুর কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে, দারুণ খেতে হয়েছিল। এসো এদিকে এসো। না এখন তো পাপা তো বাইরেই যায়নি, ঘুমাচ্ছে তখন থেকে। তো চিকু এখনই ড্রয়িংয়ের ক্লাস থেকে এলো। আর আজকে মানে সেই এক্সামিশনের পরে আজকেই ফার্স্ট গেছিলো ড্রয়িংয়ের ক্লাসে। আর এই যে দেখো সেই ফটোগুলো তোমাদের দেখিয়েছিলাম না তখন, ওখানে দেওয়ালে টাঙানো ছিল। তো এই যে দেখো চিকুর ফটো, এটা শুভম সাহা, চিকুর ভালো নাম আর একটা নাম হচ্ছে শুভম সাহা, ক্লাস ইউকেজি লেখা আছে। আর দেখো এই ফটোটা দেওয়া ছিল, চিকুর দুটো ফটো দেওয়া ছিল। আর এই যে দেখো এই ফটোটা দেওয়া ছিল, যেহেতু মানে দূরে ছিল সেই জন্য আমি দেখাতে পারিনি। নামগুলো কতটা ছোট ছোট হয়ে লেখা আছে দেখো, কাছে না গেলে দেখানো যাবে না, তো ভিড়ের জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এগুলো দিয়ে দিয়েছে আজকে স্যার। হ্যাঁ এদিকে সেই দিন শুভম সাহা নাম লিখে দিয়েছিল। আর এই যে এটা একটা উল্টো, সেই দিনেই তো তুমি স্যার লিখেছিল, মানে যেদিন জমা দিয়েছিলে সেই দিন। আর তারপরে এখানে তখন স্যাররা করেছে এটা, তো তোমাদের সঙ্গে কাছ থেকে আর শেয়ার করতে পারিনি সেদিন, তো আজকে দিয়ে দিয়েছে সেটা শেয়ার করলাম। আমিও এটা আমাদের মানে চিকুর ওই পড়ার রুমে টাঙিয়ে রেখে দেবো। আর ওর যে প্রাইজটা ছিল ওই প্রাইজটা দেখো ওখানে তুলে রেখে দিয়েছি ওই জায়গাটায়।
মানে আমি আর নেমে গিয়ে দেখালাম না। আর আজকে কি আঁকালো? মানুষটাই। ও এই যে এই মানুষটাই শুধু আঁকতে দিয়েছিল সেদিন, একবার তো দেখিয়েছিলাম তোমাদের। আর তার পাশে দেখো গাছ, তারপরে ঘর, এদিকে গাছ, এগুলো সব আঁকিয়েছে আজকে। কালারগুলো কি বলে দিয়েছে নাকি তোমাকে নিজেই করতে হবে? ওইগুলো দেখে মুখটাই মেন ওইখানকার, তাই বলছে। তা তুমি এগুলো দেখালে যেগুলো তুমি এঁকেছিলে বাড়িতে দিয়ে স্যার? এই তো ও এখানে কালার করতে শুরু করেছিল দিয়ে। ঠিক আছে চলো খেয়ে নেবে, আজকে না খেয়ে গেছিলো চিকু। আর বিস্কুট নিয়ে গেছিলে যে, বিস্কুটটা খেয়েছিলে ওখানে? ভুলেই গেছো নাকি? চলো কমপ্লেনটা করে দিই। হ্যাঁ গো, বিস্কুটটা ব্যাগেই ভরা আছে, জলটা একটু খেয়েছে। খাওনি? তাহলে এটুকু মনে হয় কমই ছিল নাকি? না না পড়েনি, কমই ছিল এটুকু। চলো খেয়ে নেবে আগে। খুলতে পারবে তুমি? হ্যাঁ মনে হয় পারবো। কি আজকে সবে বরাত? ওই একটা ধরে টানো, একটা মাথা ধরে, এই ছোটটা ধরে টানো। সবে বরাত আজকে? হালকা আবার ওটা খুলো, এবার গেটটা খুলে যাবে। সবে কালকে মনে হয় না সিরিয়াস বলে। তাহলে কালকে সব বন্ধ থাকবে না, ছুটি থাকবে না? তো সবে বরাতের জন্য মানে অনেক মানে বোম টোম ফাটছে, তো সেই জন্য চিকুর ইচ্ছে হয়েছিল বোম ফাটাতে, তাই জন্য ওর পাপা চিকুকে এনে দিয়েছে বোমগুলো নাকি? হ্যাঁ ছুঁড়ে ছুঁড়ে ফেলছো কেন? এক জায়গায় রাখো, তাড়াতাড়ি বের করো কি কি আছে। দেখো এইগুলো হচ্ছে এই তো অনেকগুলো। এটা কিরকম বোম একটু খুলে দেখি। খুলবো? পাথরগুলো। ও সেইগুলো, হ্যাঁ এগুলো কিন্তু অনেক ফাটে, ছাদ থেকে ফেললে পরে। এখন ফাটাতে হবে না, পাপার সঙ্গে যাবে যে ফাটিয়ে আসবে। আর এই যে আমি আটা মাখছি, রুটি করব, একটু ছোট্ট ছোট রুটি করব। তো তারপর দিন বিকেলবেলা দেখো চিকু আর ওর পাপা দুজন মিলে বমগুলো নিয়ে গিয়ে ফাটাচ্ছে। তো এতটাই বন্ধুরা আজকের ভিডিওটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।